বন্ধুরা, আজকে আমি ঢেলা মাছের একটু ঝাল করে আপনাদের দেখাবো আমি যেভাবে করি। এখানে আমি ঢেলা মাছ একটা গোটা একটু মাঝারি সাইজে নিয়ে নিয়েছি। নিয়ে এবার এটাকে আমি দেখুন হালকা লাল করে ভালো করে ভেজে নিয়েছি। ওই তেলেই আমি দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দেবো অল্প পরিমাণে একটু নুন। দেখুন আমি সাদা সর্ষে বেটে নিয়েছি। সাদা সর্ষের মধ্যে আমি দিয়ে দেবো হলুদ, সাদা সর্ষে আর লঙ্কা, কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ আর অল্প পরিমাণে নুন দেবো, যেহেতু আমার মাছে নুন মাখানো ছিল এবং আমি টমেটোর মধ্যে নুন দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি টমেটোটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো। টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে, সিদ্ধও হয়ে গেছে। এর মধ্যে আমি সাদা সর্ষেটা ঢেলে দেবো। দিয়ে এটাকে আমি মিডিয়াম আঁচে দিয়ে নাড়াতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ে। দিয়ে দেবো 1 চিমটে একটু চিনি, যাতে স্বাদ এবং কালারটা দুটোই ভালো আসে। দিয়ে এটাকে আমি একদম মিডিয়াম আঁচে দিয়ে নাড়াতে থাকবো, কারণ সর্ষে বেশি আঁচে দিয়ে নাড়ালে সর্ষেটা তেতো হয়ে যায়। আমার সর্ষেটা কি সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। আঁচটা কিন্তু আমার কম আঁচেই আছে, কারণ সর্ষেটা নাহলে তেতো হয়ে যায়। দেখুন কি সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে জল। আমি অল্পই দেবো, যেহেতু সর্ষে বাটাটা আমি মাখা মাখা করব। ঝোলটা ফুটলে আমি মাছগুলো এর মধ্যে ছেড়ে দেবো। মাছটাকে এবার বাড়িয়ে দেবো, যে ঝোলটা যাতে ফুটে যায়। ঝোলটা আমার ফুটে গেছে, এবার আমি মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। আঁচটা আমি কিন্তু বাড়ানোই থাকবে, কারণ ঝোলটা আমার টানবে। 1-2 মিনিট পর আমি ঝোলটাকে আস্তে করে নাড়িয়ে দেবো, নাহলে আমার নিচটা লেগে যাবে। দেখুন ঝোলটা যেই টেনে টেনে আসবে, এবার আঁচটাকে আমরা মিডিয়াম আঁচে করে দেবো। আমাদের ঢেলা মাছের ঝাল রেডি হয়ে গেছে। এইভাবে বাড়িতে করে খাবেন, সত্যি গরম ভাতে এত অসাধারণ লাগবে বলার মতন না। দেখুন আপনারা চাইলে আরও মাখা মাখা করতে পারেন, কিন্তু আমি আর মাখা মাখা করবো না বলেই এরমভাবে রেখে দিচ্ছি। দেখুন কতটা ভালো লাগছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখুন আমাদের ঢেলা মাছের ঝাল রেডি হয়ে গেছে। এইভাবে বাড়িতে করে খাবেন, আশা করি বড়রা খুব ভালো খাবে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।